আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল আপডেট ইনকাম 24। নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। বন্ধুরা, বর্তমান যুগে ক্রিপ্টোকারেন্সি ছাড়াও বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু ডলারের প্রয়োজন হয় এবং এটির ব্যবহার দিন দিন বৃদ্ধি পাচ্ছে, যে কারণে আপনাদের কিন্তু অনেকেরই ডলারের প্রয়োজন হয়। তো আজকের ভিডিওতে এটিই দেখাবো যে আপনারা কীভাবে সঠিক নেমে বাইন্যান্স P2Pর মাধ্যমে খুবই কম দামে ডলার বাই করবেন। তো চলুন মূল ভিডিওতে চলে আসা যাক। তো ডলার বাই করার জন্য ফার্স্টে আপনাদের বাইন্যান্স অ্যাকাউন্ট লাগবে, যেহেতু বাইন্যান্স P2Pর মাধ্যমে আমি ডলার বাই করা দেখাবো আপনাদের। তো ফার্স্টে আপনারা একটা বাইন্যান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন, দেন হচ্ছে কেওয়াইসিটা সাবমিট করে কেওয়াইসিটা ভেরিফাই করে নেবেন। তারপরে আপনারা বাইন্যান্সে আসবেন। বাইন্যান্সে আসলে আপনাদের এরকম একটি ইন্টারফেস আসবে। এখানে আপনারা উপরে বাইন্যান্সের লোগো দেখতে পাবেন, বাইন্যান্সের লোগোর উপর আপনারা ক্লিক করবেন। তারপরে আপনাদের সামনে এরকম আসবে, এখান থেকে আপনারা হচ্ছে P2P অপশন থাকবে, P2P অপশনটা খুঁজে নেবেন, দেন P2Pর উপরে ক্লিক করবেন। তারপরে আপনাদের সামনে বাই সেলের পোস্ট চলে আসবে। এখানে আপনারা প্রথমেই ফার্স্ট হচ্ছে উপরে দেখবেন ইউএসডি লেখা আছে। ইউএসডির জায়গায় আপনারা সার্চ অপশনে বিডিটি লিখবেন, বিডিটি লিখে বিডিটি সিলেক্ট করবেন। যেহেতু আমরা হচ্ছে বাংলাদেশি টাকার মাধ্যমে কিনতে চাচ্ছি, তাই বিডিটি সিলেক্ট করতে হবে। দেন আপনাদের এখানে অ্যামাউন্ট এবং পেমেন্ট লেখা দেখতে পাবেন। তো আপনারা অ্যামাউন্টে ফার্স্টে ক্লিক করবেন, দেন আপনারা এখানে কত টাকা ডলার কিনতে চাচ্ছেন সেই অ্যামাউন্টটা লিখবেন, তারপরে কনফার্ম করবেন। তারপরে আবার পেমেন্টে চাপ দেবেন। পেমেন্টে থেকে আপনারা বিকাশ, নগদ নাকি রকেটের মাধ্যমে কিনতে চাচ্ছেন সেটা সিলেক্ট করবেন। আমি নগদের মাধ্যমে কিনতে চাচ্ছি, তাই নগদটা সিলেক্ট করে কনফার্ম করব। দেন আপনাদের সামনে সেলার্সদের পোস্ট চলে আসবে। এখানে আপনাদের অনেকগুলো বিষয় বুঝতে হবে ডলার বাই করার জন্য। প্রথমে হচ্ছে তাদের সেলারদের ট্রেড সংখ্যা, তারপরে কমপ্লিশন রেট, এবং হচ্ছে তারা লিমিট দিয়ে রাখছে কত টাকা থেকে কত টাকা, এবং তারা কোন মাধ্যমে আর কি বিকাশ, নগদ, রকেট কোন মাধ্যমে তারা হচ্ছে ডলার সেল করবে আপনাদের কাছে, এই বিষয়গুলো আপনাদের বুঝতে হবে। তো প্রথমে আপনারা এমন কাউকে খুঁজে নেবেন যার ট্রেড সংখ্যা ভালো এবং কম্পিটিশন রেট ভালো। সবসময় আপনারা চেষ্টা করবেন যাদের হচ্ছে কম্পিটিশন রেট হচ্ছে 99-100%, তাদের থেকে নেওয়ার চেষ্টা করবেন, এবং ট্রেড সংখ্যা যাদের 1000-এর উপরে, 700-800-এর উপরে, তাদের থেকে সবসময় ডলার বাই করার চেষ্টা করবেন। তাছাড়া কিন্তু হচ্ছে একটা স্ক্যাম হওয়ার সম্ভাবনা থেকে যায়। তো সবসময় আপনারা এগুলো চেষ্টা করবেন, এবং হচ্ছে লিমিটটা চেক করবেন যে আপনারা যত টাকার মধ্যে কিনতে চাচ্ছেন তারা অত টাকার সেল দিবে কি না। যদি হয় তাহলে আপনারা বাই অর্ডারে ক্লিক করবেন। তারপরে আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো এইখান থেকে আপনারা একটু নিচ দিকে আসবেন, এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন লেখা থাকবে। এখানে অনেক কিছু লেখা থাকবে, এগুলো আর কি সেলাররা তাদের নিয়ম অনুযায়ী কিছু লিখে রাখছে, আপনারা এগুলো পড়ে রাখবেন। যদি তাদের নিয়মের সাথে আপনারা একমত হতে পারেন তাহলে আপনারা অর্ডার করবেন। তারপরে আপনারা আবারও উপরে চলে আসবেন, এইখানে বাই ফিটে নিচে টাকা লেখা আছে। তো ওইখানে আপনার অ্যামাউন্টে হচ্ছে কত টাকা আর কি কত টাকার ডলার কিনতে চাচ্ছেন সেই অ্যামাউন্টটা লিখবেন। তো এইখানে অ্যামাউন্টের নিচে দেখতে পাচ্ছেন অটোমেটিক নগদ লেখা কিন্তু চলে আসছে। কেন এই লেখাটা আসছে? এটা আসছে যে হচ্ছে আপনাদের নগদের মাধ্যমে টাকা পাঠাতে হবে ওই সেলারকে, এই জন্যই নগদের এটা চলে আসছে অটোমেটিক। তো এখানে যদি বিকাশ লেখা থাকতো তাহলে কিন্তু আপনাদের বিকাশে টাকা পাঠাতে হতো। তো এই জন্যই প্রথমে বলছিলাম যে আপনারা আগে থেকে দেখে রাখবেন যে হচ্ছে তার লিমিট কত এবং সে কোন মাধ্যমে হচ্ছে ডলার সেল দিতে চাচ্ছে। এখন আপনাদের নগদে টাকা আছে, কিন্তু আপনারা যদি বিকাশের পোস্টে ক্লিক করেন তাহলে কিন্তু হবে না, আপনাকে কিন্তু বিকাশের মাধ্যমে টাকা পাঠাতে হবে। তো এই জন্য আপনারা আগে দেখে নেবেন যে কোন মাধ্যমে সে ডলার সেল করতে চাচ্ছে। দেন নগদের নিচে লেখা আছে দেখেন ইউ রিসিভ 3.84 USDT। তার মানে কি? তার মানে এটা আমি যে এখানে অ্যামাউন্ট লিখছি 500 টাকা, এই 500 টাকার বদলে আমি এই সেলার থেকে হচ্ছে 3.84 ডলার USDT ডলার আমি পাবো। এই সেলার পোস্টে যে দাম লিখে রাখছে সেই অনুযায়ী 500 টাকার আমি তার থেকে 3.84 ডলার পাবো। তো আপনারা এখানে অ্যামাউন্ট লিখে সব কিছু চেক করে আপনারা নিচে প্লেস অর্ডার লেখা দেখতে পাবেন, প্লেস অর্ডারে চাপ দেবেন। দেন আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন ভিউ পেমেন্টস ডিটেলস লেখা রয়েছে নিচ দিকে, ভিউ পেমেন্টস ডিটেলসে চাপ দেবেন। দেন আপনাদের সামনে এরকম চলে আসবে। এখানে হচ্ছে দেখবেন নগদের ওয়ালেট নাম্বার দিয়ে রাখছে, এখানে দেখেন নিচে টাকার নিচে হচ্ছে সেলারের নাম্বার দিয়ে রাখছে, আপনাদের এই নাম্বারে টাকা পাঠাতে হবে। তো আপনারা এই নাম্বারটা কপি করে নেবেন, দেন হচ্ছে আপনারা আপনাদের বিকাশ কিংবা নগদে চলে যাবেন। এজেন্ট টার্মস অ্যান্ড কন্ডিশনে কী বলছিল হচ্ছে টাকা এজেন্ট নাম্বারে পাঠাতে হবে, সেহেতু আমাকে ক্যাশ আউট করতে হবে। তো আমি নগদে চলে গেলাম আমার, দেন হচ্ছে আমি এই নাম্বারে 500 টাকা ক্যাশ আউট করে দেবো। তো আপনাদের ওইখানে টার্মস অ্যান্ড কন্ডিশনে যা লেখা থাকবে ওই অনুযায়ী আপনারা সেন্ড মানি কিংবা হচ্ছে এজেন্ট নাম্বারে ক্যাশ আউট করবেন। দেন আপনারা এরকম টাকা পাঠানোর হোম পেজে চলে আসবেন, আপনারা আগে দিয়ে টাকা পাঠাবেন না, এইভাবে রেখে দিয়ে তারপরে আপনারা আবার ব্যালেন্সে চলে আসবেন। দেন হচ্ছে ট্রান্সফার্ড নোটিফাই সেলার লেখা দেখতে পাবেন, ট্রান্সফার নোটিফাইড সেলার আপনারা আগেই ক্লিক করে নেবেন। দেন আপনারা হচ্ছে টাকা পাঠিয়ে দেবেন এভাবে চেপে ধরে। তারপর আপনাদের সামনে এরকম চলে আসবে, এখানে নগদের এই স্ক্রিনশটটা রেখে দেবেন টাকা পাঠানোর। এইটা সিকিউরিটির জন্য লাগতে পারে, যদি
তারা স্ক্যাম করার চেষ্টা করে, তাহলে আপনারা বাইন্যান্সের কাছে স্ক্রিনশট দিয়ে ডলার নিয়ে নিতে পারবেন। তো ট্রান্সফার নোটিফাই সেলারে চাপ দেওয়ার পরে আপনারা টাকা পাঠিয়ে তারপরে বাইন্যান্সে চলে আসবেন। তারপরে আপনাদের সামনে এরকম চলে আসবে। এখানে আপনারা হচ্ছে চ্যাট বক্স দেখতে পারবেন উপরে। চ্যাট বক্সে গিয়ে আপনারা চাইলে স্ক্রিনশট দিয়ে দিতে পারেন, আর হচ্ছে আপনাদের ফুল নাম্বারটা এখানে লিখে দেবেন। লিখে আপনারা কিছুক্ষণ ওয়েট করবেন। সেলারদের যে হচ্ছে টাইম লিমিট থাকবে 15 মিনিট কিংবা 5 মিনিট, যতটুকু টাইম থাকুক ওই টাইম অনুযায়ী আপনারা হচ্ছে ওয়েট করবেন। তাহলে আপনাদের সেলাররা হচ্ছে ডলার আপনাদের দিয়ে দেবে, রিলিজ করে দেবে। অবশ্যই কিন্তু আপনাদের নাম্বার দিতে হবে। আপনারা যে নাম্বার থেকে টাকা পাঠিয়েছেন সেই নাম্বারটা ওইখানে লিখে দিতে হবে, দিয়ে আপনারা সেন্ড করে কিছুক্ষণ অপেক্ষা করবেন, তাহলে হচ্ছে রিলিজ করে দেবে। তো আমি যে সেলারের কাছ থেকে কিনতেছি তার এখানে দেখেন একটা লিমিটের টাইম দেখাচ্ছে, 12 মিনিটের একটা কাউন্টার হচ্ছে টাইম। তো এটা সে সেট করে রাখছে, অর্থাৎ টাকা পাঠানোর পরে নোটিফাই সেলারে চাপ দেওয়ার পরে আপনারা হচ্ছে 15 মিনিট দিয়ে রাখছে, যে আপনাদের 15 মিনিটের মধ্যে এই সেলার হচ্ছে আপনাদেরকে ডলার দিয়ে দেবে। তো আপনারা এই এত মিনিট অপেক্ষা করবেন, আপনাদেরও এখানে যত মিনিট দেখাবে ততক্ষণ অপেক্ষা করবেন। তার ভিতরে আপনাদের হচ্ছে ডলার হচ্ছে সেলাররা রিলিজ করে দেবে। এই দেখেন, বলতে না বলতে সাথে সাথে হচ্ছে সেলার হচ্ছে রিলিজ করে দিয়েছে আমার ডলারটা। তো আশা করি আপনাদের বোঝাতে পেরেছি এইভাবে আপনারা ডলার কিনবেন। তো এই ভিডিওতে আপনাদের খুব সহজভাবে ডলারের বাইন্যান্স পিটিএফ থেকে ডলার কিনা দেখালাম। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ।